হ্যালো ইরবান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যা গরম পড়েছে, আর এই গরমে যদি একবার কারেন্ট চলে যায়, কোথায় যে একটু ফাঁকা জায়গা পাবো সেখানে ছুট লাগাই। তো আনাবিয়াকে নিয়ে একটু বাইরে চলে আসলাম। কারেন্ট চলে গেছে। গরমে বড়দেরই নাজেহাল অবস্থা, আর ছোটদের কথা কি বলবো। একটু বাতাসও নেই, কোনো গাছপালা নড়ছেও না। তো আনাবিয়াকে নিয়ে একটু সময় কাটাচ্ছি। ভেবেছিলাম বিকালের দিকে যদি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয় তাহলে আনাবিয়াকে নিয়ে বাইরে যাব একটু, কিন্তু এত পরিমাণে গরম যে বাইরে যাওয়া ক্যান্সেল। আনাবিয়াকে নিয়ে বাসার পাশে একটু হাঁটাহাঁটি করছিলাম। কবে যে এই গরমকালটা চলে যাবে। গরমকাল একদম ভালো লাগে না, শীতকাল অনেক ভালো লাগে। অনেকে এসে আমাকে কমেন্ট করেন আনাবিয়াকে আমি কি কি খাবার রান্না করে খাওয়াই সেটার ভিডিও দেওয়ার জন্য। এর আগেও আমি বলেছি, আনাবিয়ার জন্য এক্সট্রা করে কোনো খাবার রান্না করলে ও খেতে চায় না। আমরা বাসায় সকাল বিকাল মানে সারাদিন যা খাবার খাই, আনাবিয়াও সেটাই খায়, ন্যাচারাল খাবার, শাক সবজি, মাছ মাংস, ভাত। সকালে নাস্তা যেটা আমরা খাই, রুটি ডাল বা রুটি পরোটা, যা আমরা খাই ও সেটাই খায়। ওর জন্য আমি অনেক এক্সট্রা করে রান্না করেছি, কিন্তু ও খেতে চায় না। তো বিকেলবেলা যেহেতু আজকে ওর জন্য চিকেন বল বানাবো, এবং সেই সাথে আমারও খেতে ইচ্ছে করছে চিকেন বল। বাইরের চিকেন বলগুলো তেমন একটা ভালো লাগে না আমার কাছে, কেমন গন্ধ লাগে, তাই আজকে নিজেই বাসায় তৈরি করব। কোন মা না চায় যে আমার সন্তানকে শখ করে একটা খাবার বানিয়ে খাওয়াই। আসলে আনাবিয়া এগুলো খেতে পছন্দ করে না। ওর জন্য অনেক রকমের আমি খাবার বানিয়ে ট্রাই করেছি, ও সেটা খেতে একদমই পছন্দ করে না। আমরা বড়রা যে খাবার খাই, আমরা মিডিয়াম ঝাল খাই সব সময়, তো ওই খাবারটা খেয়ে অভ্যস্ত। ওর জন্য এক্সট্রা করে কিছু রান্না করলে ও খেতে চায় না। তো এই দিকটা ও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে যে ওকে ৩-৪ বেলা এক্সট্রা করে রান্না করে খাওয়াতে হয় না। যদি ওকে খাওয়া দাওয়ায় অনেক প্যারা থাকতো তাহলে হয়তো আমি আপনাদেরকে এতদিন আর গল্প শোনাতে পারতাম না বা ভিডিও করতে পারতাম না। এই দিকটা আমার জন্য অনেক সাপোর্টিভ যে ওকে হচ্ছে এক্সট্রা করে খাওয়া দাওয়ার বিষয়ে আমার ঝামেলা করতে হয় না। আল্লাহর রহমতে ওকে আমি ছোটোবেলা থেকেই বাসার খাবার, হাঁড়ির খাবার খাইয়ে অভ্যস্ত করেছি। এটা স্বাস্থ্যের জন্য ভালো এবং আমার কাজের ক্ষেত্রেও অনেকটা হেল্পফুল। তো চিকেন বলের জন্য আমি এখানে নিয়েছি চিকেন, তারপর রসুন কুচি, মরিচ কুচি, গোলমরিচ, পাউরুটি গুঁড়া করে নিয়েছি, আর সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এদিকে আমি চিকেন বলগুলো তৈরি করতে করতে আপনাদের সাথে কথা বলি, কারণ আপনাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। যেহেতু আমাদের সরাসরি কোনো কানেক্টেড নেই, তো ভিডিওর মাধ্যমেই আমাদের যোগাযোগ হয় এবং আপনারা কমেন্ট করেন, সেগুলো আমার পড়তে অনেক ভালো লাগে। রিসেন্ট আমি কিছু ভিডিও আপলোড করেছি, সেখানে আপনাদের এত পরিমাণে ইমোশন, এত পরিমাণে আবেগ ভরা কমেন্ট এসছে যে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। যেহেতু আমি আপনাদের সাথে সরাসরি কানেক্টেড না, আপনারা আমার ভিডিও দেখেন এবং ভিডিও থেকেই আমাকে চেনেন, তো আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। এত ইমোশন দিয়ে কমেন্টগুলো করেন, এত আবেগ দিয়ে, এত মানে বলার বাইরে, আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি। কখন পড়ি জানেন? যখন আমার মন খারাপ হয়, যখন আমার অনেক বেশি মন খারাপ হয়, তখন আমি আপনাদের কমেন্টগুলো পড়তে থাকি একটা একটা করে। আমার ভীষণ ভালো লাগে এবং কমেন্টগুলোর মাধ্যমেই আমি আপনাদেরকে চিনি। তাছাড়া তো আমার আপনাদেরকে চেনার কোনো উপায় নেই। এই কমেন্টের মাধ্যমেই আপনাদের সাথে আমার যোগাযোগ হয়। যেমন কে কোন কমেন্টটা করেছে, কে কত সুন্দর করে লিখেছে, বা কার জীবনে কি চলছে, সেগুলোও কিন্তু আপনারা অনেকেই লেখেন। তো আমার পড়তে অনেক ভালো লাগে। আমি প্রত্যেকটা কমেন্টেই পড়ি, কিন্তু সময়ের জন্য রিপ্লাই করা হয় না। তবে আমি সবার কমেন্টেই পড়ি, কে কোন কমেন্টটা করছে, নাম কি, সবই আমি দেখি। তো রিসেন্ট আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলোতে দেখলাম আপনাদের মনে জমে থাকা অনেক কষ্ট, দুঃখ কিংবা আবেগ অনুভূতি আমার কমেন্ট বক্সে এসে অনেকেই প্রকাশ করেছেন। আসলে ভিডিওগুলো যদি না আপলোড করতাম তাহলে হয়তো আপনাদের মনের এত খবরও আমি পেতাম না। তো আমার খুবই ভালো লাগে যখন আপনারা এত ইমোশন দিয়ে, এত আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে আমার কমেন্ট বক্সে এসে নিজেদের না বলা কথাগুলো লিখতে পারেন। আমার সত্যি অনেক ভালো লাগে। আমি কথা বলতে অনেক পছন্দ করি এবং আমার মনে যত কষ্ট আছে, আবেগ আছে, অনুভূতি আছে, অভিমান, সব কিছু আমি কথার মাধ্যমে প্রকাশ করতে পারি।
তো আপনাদের কমেন্টগুলো পড়ার পরে আমার একটা জিনিস খুব মানে ভাবালো যে আমি তো কথা বলতে পারি, আমার দুঃখটা যাই হোক প্রকাশ পায়, কিন্তু যে মানুষগুলো দিনের পর দিন কথা বলতে পারে না, অভিমান, অনুভূতি, রাগ, আবেগ, ক্ষোভ কোনো কিছুই প্রকাশ করতে পারে না, তারা তাহলে কতটা অসহায় যে তাদের কথা বলার একটা মানুষ নেই, বা কথাগুলো শোনার একটা মানুষ নেই, কথাগুলো কাউকে বলতে পারে না। কতটা চাপা আর্তনাদ, কষ্ট লুকিয়ে আছে আপনাদের মধ্যে কিছু মানুষের। আমি কমেন্টগুলো অনেক মন দিয়ে পড়েছি এবং রিয়েলাইজ করেছি যে আমি তো সবই প্রকাশ করতে পারি, কিন্তু এমনও মানুষ আছে যারা কষ্টগুলো কাউকে বলতে পারে না। তো আপনাদের জন্য আমার একটাই কথা থাকবে, সেটা হচ্ছে আপনার কথাগুলো কেউ শুনুক বা না শুনুক, আপনি কি করবেন? নিজের সাথে কথা বলবেন, অনেক বেশি কথা বলবেন নিজের সাথে। হ্যাঁ, আপনি যখন একা একা থাকবেন নিজের সাথে কথা বলবেন। এতে কে কী ভাবলো, পাগল বললো না ছাগল বললো, এটা দেখার বিষয় না। কারণ একটা মানুষ যখন কথা বলতে না পারে, তার কথাগুলো যখন কাউকে বলতে না পারে, কারোর সাথে শেয়ার করতে না পারে, তার কথাগুলো কেউ যখন মন দিয়ে শুনতে চায় না, তখন সেই মানুষটা দিন দিন ডিপ্রেশনে চলে যায়, বিষণ্ণতায় ভোগে, একটা সময় একটা ভুল ডিসিশনে নিয়ে নেয়। তো আমি এই জিনিসটা করি না, আমি অনেক বেশি কথা বলি, আমার কথা বলতে ভালো লাগে, এবং আমি শুধু ভিডিওতেই কথা বলি এমন না, গল্পেই কথা বলি এমন না, আমি যখন বাসায় থাকি বাসাতেও আমি একা একা বিড়বিড় করে কথা বলি, আমার নিজের সাথে কথা বলি, অনেক বেশি কথা বলি। আমি যখন ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে আমি আয়নাতে কথা বলি, আমার নিজের সাথে হাত মুখ নেড়ে নেড়ে কথা বলি। এতে কি হয়, নিজের সাথে নিজের সময় দেয়া হয় অনেক, এবং হোক কেউ না শুনুক, আমি তো আমাকে বলছি কথাগুলো, হ্যাঁ আমার প্রতিবিম্বকে বলছি যে আয়নার ওই পাশে আছে, যে আমাকে খুব মন দিয়ে শুনছে, আমি যা যা করছি সেও তা তা করছে, সেও কথা বলছে। এটা সান্ত্বনা দেবেন নিজেকে, এবং আপনারাও আয়নার সাথে কথা বলবেন, অনেক বেশি কথা বলবেন নিজের সাথে, নিজেকে সময় দেবেন, কখনোই বিষণ্ণতায় যাবেন না, কখনোই এটা মনে করবেন না যে আমার কথাগুলো শোনার মতো কেউ নেই। নিজের সাথে কথা বলবেন, আপনি আপনার কথাগুলো বেশি বেশি করে শুনবেন, আপনি আপনাকে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে বলবেন। আপনি যখন একা একা কথাগুলো বলবেন, তখন কিন্তু আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আপনার কথাগুলো শোনার জন্য একমাত্র আল্লাহ থাকবেন, যিনি আপনার কথাগুলো শুনবেন। তো কেউ থাকুক বা না থাকুক, বিষণ্ণতায় না গিয়ে নিজের কথাগুলো আল্লাহকে বলবেন, আপনার নিজের সাথে বলবেন। এবং আপনারা আমার ভিডিওতে এসে আপনাদের যত মনের কথা আছে সব আমার কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমার অনেক ভালো লাগে। আমি নিজেও যখন বিষণ্ণতায় যাই, মন খারাপ হয়, আমি আপনাদের কমেন্টগুলো পড়ার পরে নিজেকে অনেক স্ট্রং করি, নিজের মধ্যে মনোবল পাই যে আমি তো কথা বলতে পারছি। এমনও মানুষ আছে যারা কথা বলতে পারে না, যাদের কথাগুলো শোনার মতো কেউ নেই। আমি তো কথা বললে আপনারা অনেকেই শোনেন, কিন্তু আপনাদের কথাগুলো অনেকেই শোনে না। তো বেশি বেশি করে নিজেকে সময় দেবেন, আর আমার কমেন্ট বক্সে এসে আপনাদের যত মনের কথা আছে, অনুভূতি আছে, আবেগ, ইমোশন সব কিছু লিখবেন। আমি সবার কমেন্ট পড়ব এবং ইনশাল্লাহ রিপ্লাই করারও চেষ্টা করব। প্রয়োজনে আপনারা যদি আপনাদের কথাগুলো আমাকে দিয়ে প্রকাশ করাতে চান, সেটাও করতে পারবেন। কমেন্ট বক্সে আপনাদের যত আবেগ অনুভূতি আছে সব লিখে দিবেন, আমি বলবো আপনাদের হয়ে। তো অনেক বকবক করে ফেললাম ভিডিওতে, ততক্ষণে আমার চিকেন বলগুলো হয়ে গেছে, এবং বিশ্বাস করেন এত মজা হয়েছে। বাইরে আমি অনেক দিন চিকেন বল খেয়েছি, কিন্তু কেমন একটা আমার কাছে গন্ধ গন্ধ লাগে। তো বাসায় আজকে যেটা বানিয়েছি, এটা মাশাল্লাহ একটু গন্ধ করেনি, বরং অনেক মজার ছিল। এদিকে আনাবিয়াকে একটা চিকেন বল খাওয়ানোর জন্য অনেক জোর করছি, কিন্তু ও খাচ্ছে না, ও খাচ্ছে না। আমি বললাম না যে ওর জন্য আমি বাসায় এক্সট্রা করে কিছু তৈরি করলেও খেতে চায় না। আবার আমরা যদি আমাদের জন্য বাসায় কিছু তৈরি করি, সেটাও পছন্দ করে। তো ওকে অনেক কষ্টে একটা বল আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার টুনটুনি বুড়ি এগুলো খাবে না। হ্যাঁ, তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাসায় বানিয়ে, আমার অনেক ভালো লাগে।
বাসায় নিজে তৈরি করে খেতে কিন্তু আসলে সময় হয়ে ওঠে না, এজন্য বাইরে গিয়েই খেতে হয়। কিন্তু বাইরের খাবারগুলো তো অত স্বাস্থ্যকর হয় না এবং সেই সাথে তেমন একটা মজাও লাগে না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।